আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমাদের দুজনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আমাদের কাছে আজকে এক ভুক্তভোগী এসেছেন। তার কাছ থেকে আমরা তার সমস্যার কথা শুনব। তো সরাসরি আমরা ভুক্তভোগীর কাছ থেকেই সমস্যার কথা শুনি। আপাতত আমরা আমাদের বিষয়টি নিষ্পত্তির স্বার্থে, বিষয়টি সমাধানের স্বার্থে তার পরিচয় আমরা অন ক্যামেরায় গোপন রাখবো, পরবর্তীতে আপনাদের কাছে সেটা প্রকাশ করা হবে। তো আমরা সরাসরি ভুক্তভোগীর কাছ থেকে তার সমস্যার কথা শুনি। জি আপা, সংক্ষেপে একেবারে আপনার সাথে যে বিষয়টি হয়েছে, যে আপনার যে ন্যায্য অধিকার থেকে আপনি বঞ্চিত, সেই বিষয়টি একেবারে সংক্ষেপে আপনি আমাদেরকে বলবেন। জি আচ্ছা, ওকে। আমি আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে আসছি। আমার মনে করেন যে 2000 কত সালে আপনার এখানে আসি লেখা যে আপনাদের বিয়ে হচ্ছে। আচ্ছা আমি বলি, আজ থেকে 2 বছর আগে, 2 বছর আগে মনে হয় 4 বছরের পরিচয়। আমার একজন কুমিল্লার একজন আমার হাজবেন্ড হিসাবে আমি ওনারে মানি, বা উনি আমার হাজবেন্ড। ওনার সাথে আমার পরিচিত হয়। ওর পরে মনে করেন যে কোর্টের মাধ্যমে একটা খাবিন হয়, কোর্ট মেস হয়। ওর পরে আমি ওনার বাড়িতে 1 মাস থাকি। উনি বউ স্বীকৃতি দেয় আমারে, আমার শাশুড়ি সহিতে সবাই আমারে ফোনে কথা বলে ওনার বাড়িতে নিছে, যত যে আমার হাজবেন্ডের সাথে নিয়ে উনি মানে গাড়ির তোলে মাথা দিলাইব, মরিয়া যাইব, এগুলা বলছে। বলার পরে আমি তো সৌদি আরবে আসছিলাম, যে সময়গুলা আমার ছেলে মেয়েরা আমি দিতাম, ওই সময়গুলা গিয়ে ওর বাড়িতে আমি দিছি ওরে। উনি আসলে বর্তমানে সৌদি আরবে, আমার ফোনে ওনার বাড়িতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমি 1 মাস থাকি ওনার বাড়িতে। 1 মাস ওনার মার জ্বালা যন্ত্রণা, ওনার বোনের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারিয়া, এলাকার মানুষও জানে আমি আসছিলাম, সবাই আমার এর সাথে বউ হিসেবে পরিচয় জানতো, এখনো জানে। আমি গত 4 তারিখে ওনার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে কি বিস্তারিত করে হয়েছে আমি আপনার কাছে পরে আসতেছি। তো আমি তো গেলাম সৌদি আরবে, ওনার বাড়িতে খাবিন করে আমি সৌদি আরবে চলে যাই। উনি আমার নিয়ে যায় ওনার কাছে নিয়ে যায়। যাওয়ার পরে উনি আমারে 2 বছর আমার কফিলের গড় থাকিয়া আমারে ও খাবিন নামাজ দিয়ে, খাবিন নামাজ ছিঁড়ছে উনি ছিঁড়ছে। দেশ আবার আগে খাবিন নামাজটা ছিঁড়ছে, আবার উমরা করানির পরে খাবিন নামাজটা ছিঁড়ার পরে উনি আমারে বলছে যে আমার ফ্যামিলি মানে না, মানে এগুলো আবার 1 মাস আগ থেকে আমার লোক ঝগড়াঝাটি এগুলো হয়। আমার রমজানের 2 দিন আগে আমার 10,000 টাকা দিচ্ছে, উনি আমার ফ্যামিলি খরচ লাগবে। উনি লুকাই আমার বউ স্বীকৃতি দেয়, মানুষের সামনে না করে। মানে এখন থেকে 2 দিন আগে নাকি না, 2 দিন রমজানের, গত রমজান যে গেছে, এই রমজানের 2 দিন আগে আমার 10,000 টাকা খরচ লাগি দেয়। মানে গোপন উনি বউ স্বীকার করে, আমার বাচ্চা সহিত মানে না, সবকিছু নেয়। আর মানুষের কাছে বলে যে আমি ওরা বিয়ে করছি না, ঠিক আছে। পরে উনি মানে আমি 4 তারিখে ওনার লোক ফোনে আলাপ করে যায়, উনি 12 তারিখে দেশে আসে। 12 তারিখে দেশে আসে। ওনার যে টিকিটগুলা, এই টিকিটগুলো আমার কাছে আছে। এই যে উনি যে আমার দ্বারা সৌদি আরবে দেওয়া করতো, এই যে টিকিটটি মানে আবহাওয়াটা কি যে উনি আমার দ্বারা এই টিকিটগুলো আছে, আপনারা দেখতে পারবেন প্রমাণ হিসাবে, ঠিক আছে। উনি যে আমার দ্বারা আসতো, বাকি আমরা 2 জনের ছবি উনি আমার উমরা করার সময় সব ছবি কাটতে ফেলাই, তারপরে আছে উমরার ভিডিও, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখন কি সে আপনাকে আপনার যে ন্যায্য অধিকার স্ত্রীর দাবি না, এগুলো দিচ্ছে না, এগুলো লুকায়া দিচ্ছে হিসেবে সে মানতেছে না? জি না, মানতেছে না, মানে দর্শকরা বুঝাইতেছে না, ফ্যামিলিরে বুঝাইতেছে আমি ওর সাথে আমার কোনো কালেকশন নাই, মানে সামাজিক ভাবে আপনাকে কোনো স্বীকৃতি দিচ্ছে না। লুকায়া ঠিক আমার সাথে হালকা কথা বলছে বিকালে। আমি তো ঢাকা আছি বর্তমানে, উনি কইছে যে তুমি কই যাও, আমি মানে ডাক্তারের কাছে যাইতেছে, মিথ্যা কথা বলছি এটা, জানতে ঢাকা আছি, ওনারা বলি না, উনি শুনে বুঝা। আচ্ছা আচ্ছা, উনি বাগি যাবো গিয়া আমার বলছে যে আমার তুমি টুকায় বা করতে পারবা না। মানে এমনিতে আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে, এবং যতটুকু বুঝলাম যে যখন তার প্রয়োজন হয় তখন সে আপনার কাছে আসবে, বাট সামাজিকভাবে যে স্বীকৃতি তার এলাকায় দিচ্ছে না। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করি যে ওনার কি আর কোনো ওয়াইফ, উনি কি বিবাহিত? ওয়াইফ আছে? জি না, উনি আপনার বাচ্চা কাছে কি? আমার একটা ছেলে মেয়ে, আমার আগে বিবাহ হয়েছিল, মানে
আমার ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছিল, হওয়ার পরে আমারও নিজের আত্মীয়র মাঝে বিয়ে হয়েছিল। পরে মনে করেন যে আমি বিদেশে চলে যাই, আমার আর্থিক অবস্থা খুবই কম ছিল, অসহায় ছিল, তখন সময় আমার বাচ্চার মুখের দিকে চাইয়া আমি বাইরে চলে যাই। তার মানে একটা ওই ঘরে একটা সন্তান আছে আপনার? জি না, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মার বেশা লেখাপড়া করে। আর এই যে কি নাম এরশাদ সাহেব, জি, ওনার কোনো ছেলে মেয়ে নাই। ওনার সাথে এখন পর্যন্ত কোনো সন্তান? জি না, ছেলে মেয়ে নাই, কিন্তু আমি নিজে নিতে পারতাম। আমি বাইরে যে সময় আসছিলাম মানে আমার 2 মাস পরে নিত ওনার কাছে, 3 দিনের ছুটিতে নিত, মানে 2 দিনের ছুটি 3 দিনের ছুটিতে উনি আসতো আমার দ্বারা, আমার কফুলটা কইয়া খাদিম নামার দেখাইয়া লইয়া যাইতো আমার সৌদি আরবে। না আমার মানে রাখতো বোটিংকে রাখিয়া পরে আমার দিয়া যাইতো। আচ্ছা, মানে এইভাবে 2 বছর চলছে আমরা। আচ্ছা আচ্ছা। দেশ আবার পরে হয়েছে, মানে হোটেলটার নাম আমি বলবো, এই যে আপনারা চিনবেন, এই যে শ্মশানগাছা, আমার যে দিন আমার 4 তারিখে। শ্মশানগাছা? জি জি, শ্মশানগাছা। আমি চিনতে পারি নাই যে 4 তারিখে ওনার মা বোন আমারে মারছে। জি, মানে 3 তারিখে গিয়া 4 তারিখে রাত্রে ওনার মা বোন ওনার বাড়িতে আমি চলে যাই, যাওয়ার পর ওনার মা বোন দরজা খুলে না রাতের 12:30টার সময়। জি, যে দরজা খুলে না, আমি আসছি যে তুমি 12 তারিখে আইছো দেশো, আমি তো আজকে 3 তারিখে তোমার বাড়িতে আসছি, তুমি তো আমার লোক ফোন কথা বলো, তুমি তো আমার লোক দেওয়া করো না, আমি কি তোমার বউ নানি? তুমি বলছো তুই আমার কেটা, আমি 2 দিনের ভিতরে তোর বিয়া করাই দেখাই, এটা আমাদের বয়সটি আছে আমার ফোন, আপনারা দেখতে পারবেন, সব তথ্য প্রমাণ আছে, আমি আপনার কাছে তুলে ধরবো। তখন সময় উনি বলছে যে আমি 2 দিনের ভিতরে তোর বিয়া করাইয়া আমি বউ নিয়ে তোর বাড়ি যাই। আমি যদি মিথ্যা কথা বলি আপনারা আমার মোবাইলে মানে প্রমাণ আছে, পাইতে পারবেন, দেখতে পারবেন। তখন সময় আমি কথা শুনি আমার স্বাস্থ্য বাইরে নিয়ে আমি রাইতে 12:30টায় তার বাড়িতে আমি হাজির হই। হাজির হওয়ার পরে ওনার মা বোন আমার দরজা খুলে দিচ্ছে না, আমার জ্বর পুরা জ্বর শরীরের মাঝে। আচ্ছা, এখন আপনি গত 4 তারিখে হচ্ছে এই মাসের 4 তারিখে 3 তারিখে ওনার বাড়িতে আসে রাত্রে। আচ্ছা, 3 তারিখে আসেন এবং 4 তারিখে তার মা এবং বোন আমাকে অত্যাচার করছে, মাইরে আমার বুড়কা চুকা ছিঁড়ে জি মারছে, আমার শরীরে স্পট আছে, আপনারা দেখতে পারবেন। তখন কি আপনি কোনো মেডিকেলে গিয়েছেন? জি না, আমি কোনো মেডিকেলে গেছি না। পরে আমার হাজবেন্ড দেশান উনি ফিরাইছে, উনি যদি না ফিরাইতো আমার একবার শেষ আসছিল, মারি তো আমার বুড়কা সিরা লাইছে, আমি কালারটা বুড়কা ফিরাইতাম, এই বুড়কাটা সিরা লাইছে, এই সিরা বুড়কা